তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, তাপপ্রবাহ বইছে দেশের ৪৫ জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলেছে হিটওয়েভ অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে। আগামী ৭২ ঘন্টায় রাজশাহী, পাবনা, খুলনায় তীব্র হতে পারে তাপপ্রবাহ। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় হালকা কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রকৃতির এমন একটানা বৈরী রূপ আগে দেখেনি নগরবাসী। সূর্যের এই তপ্ত গনগনে প্রবল রূপ অনেকটাই অচেনা। স্মরণকালের অস্বাভাবিক তাপে পুড়ছে নগর, পুড়ছে গ্রাম। কোথাও স্বস্তি নেই। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশ। হাঁসফাঁস নগরীতে সবচেয়ে সংকটে খেটে খাওয়া মানুষগুলো। কামাই কাজ মোটামুটি টুকিটাকি আছে, কিন্তু গরমে আমাদের অসহ্য শুরু হয়ে গেছে। পিপাসা লাগিচ্ছে, মাঝে মাঝে পানি টানি খাচ্ছি। গরমে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না রাস্তায়। একটু গাছের ছায়া পাওয়া যায়, ওইখানে আমরা একটু দাঁড়াচ্ছি। প্রচণ্ড পিপাসা পাচ্ছে। আর এখানে তো মনে করেন যে মানে বাইরে যে থাকবো এই পরিস্থিতিটা এখনো হচ্ছে না। ঢাকাসহ দেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দীর্ঘায়িত হতে পারে হিটওয়েভ অ্যালার্ট। ৭২ ঘন্টা পর পরিস্থিতি বিবেচনা এটা আবার বৃদ্ধি পেতে পারে। এই হিট অ্যালার্টটা আরও নতুনভাবে আরও ৭২ ঘন্টার জন্য ইস্যু করা হতে পারে। বৃষ্টিপাত হওয়া ছাড়া কিন্তু তাপপ্রবাহ পরিত্রাণের কোনো নেই, এবং বৃষ্টিপাত শুধু সামান্য বৃষ্টি বা ক্ষণস্থায়ী বৃষ্টি হলে হবে না, এটা তীব্র কালবৈশাখী ঝড় হতে হবে। রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগে চলমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ৭২ ঘন্টায় তা তীব্র রূপও নিতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে। পার্থ সারথী, ২১ টেলিভিশন, ঢাকা।